বেহাল দশায় পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা শহরের প্রধান বাস স্ট্যান্ডটি। এই বাস স্ট্যান্ডের একদিকে রয়েছে জেলার প্রবেশদ্বার, অন্যদিকে রয়েছে রেলপথ ও সড়ক পথে জেলার মূল যোগাযোগের ব্যবস্থা। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই চার জেলার মানুষদের নিত্যদিনের যাতায়াতের প্রধান পথ এই মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে এই পথ ধরে, কিন্তু বর্তমানে যেভাবে সেখানে নোংরা আবর্জনা জমে রয়েছে তাতে নজরদারির অভাব স্পষ্ট রয়েছে। গোটা বাসস্ট্যান্ড জুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দেখভালের দায়িত্বে রয়েছে তমলুকের এসডিও। বাস স্ট্যান্ডের পরিবেশ দেখে ক্ষুব্ধ ড্রাইভার থেকে নিত্যযাত্রী সহ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এমনটা আজকের নয়, বহুদিন ধরেই নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাস স্ট্যান্ড, কিন্তু প্রশাসনের এ বিষয়ে কোনো হেলদোল নেই। বাস স্ট্যান্ডের সামনে রয়েছে পানের আড়ত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশো গাড়ি এবং কয়েকশো বাস যাতায়াত করে এই রাস্তায়। প্রতিদিন গাড়ি ঢুকলেই দিতে হয় ট্যাক্স। এদিকে পরিষেবার কোনো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য নাকি রয়েছে 7 জন সাফাই কর্মী। তাদের অভিযোগ, যারা নোংরা আবর্জনা নিতে যেত তারা গত 7 দিন ধরেই কাজ করছে না। কেন করছে না জানি না। এমন ঘটনা কেন ঘটছে, উত্তর নেই কারো কাছে। বাসের ড্রাইভার থেকে কন্ডাক্টর সবারই অভিযোগ, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকতে হলেই টাকা দিতে হয়, কিন্তু পরিচ্ছন্নতা কোথায়? কোন খাতে যাচ্ছে সেই টাকা? এবারে অবশ্য প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছেন নিত্যযাত্রীরা। রাস্তাঘাটে চলা যায়নি, এমন অবস্থা যে গাড়ি টাড়ি রাখাও যায়নি, অসুবিধা হয়ে যায়। এটা কতদিন থেকে? এটা তো একটা ঘাট ছিল, ঠিক অনেক। আর এই যে ঢালাই ঢালাই আছে, ঢালাই তো পুরা মানে জল জমে নিচটা যে সোজ করে আছে পাথর মধ্যে দিকে আছে, পা দিলে যে এরকম মানে জল ছিটকে উঠে। এগুলো যাত্রীদের তো এই যে গ্যাস ট্যাস গুলো যে পড়ে আছে, আজকে মানে 8-10 দিন বেশি পরিষ্কার করার লোক নেই, তো কে হবে কোথাও? বন্ধ ছাড়া শুধু পয়সা বাড়াই বাড়াইতেই আছে, আর কোনো নেই। গাড়ি চালানো। হ্যাঁ। নোংরা আবর্জনা রয়েছে, কি বলবেন? নোংরা আবর্জনা তো এতই গন্ধ হচ্ছে, প্যাসেঞ্জারও থাকতে পারছে না, আমাদের গাড়ি চালানো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম প্যাসেঞ্জার আসে এবং অথচ আমরা পয়সা টয়সা সবই দিচ্ছি, দিনের পর দিন ঝাঁটানো হচ্ছে না। যারা ঝাঁটাচ্ছে তাদেরকে ঠিক মতন পয়সা দিচ্ছে না, তাদেরকে জিজ্ঞাসা করলে কেন ঝাঁটানো হচ্ছে না, তারা বলে আমরা তো ঠিক মতন পয়সাই পাচ্ছি না, তারা কি করে ঝাঁটাবো আজকে। এই জন্য আমরা প্রচুর অসুবিধা, প্যাসেঞ্জারও অসুবিধা প্রচুর। তারপর তো গ্যাসে টিকা যাচ্ছে না, আবার দিনকে দিন আজকে ট্যাক্স, আজকে 1 পয়সা, কালকে আবার 2 দিন পরে 1 পয়সা বাড়তেই আছে, শুধু বাড়তেই আছে, আমাদের কাছ থেকে পয়সা নিতেই আছে শুধু। আমরাও জানি যে মেছেদাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে পারি সেটা আমাদেরই গর্ব, কিন্তু আমরা মানে দুর্ভাগ্যবশত আমরা একটা এনজিও সুষম জলপ্রপাতকে এটা আমরা দিয়েছিলাম এই নোংরা তোলার জন্য। তো আমরা তাদেরকে মানে যথেষ্টভাবে সব দিক দিয়ে সাহায্য করি। ওনারা বলেন যে দোকানদার টাকা দেয়নি, আমরা নিজেরা আমাদের মেম্বারদেরকে নিয়ে এসে আমরা এই টাকাটাও দোকান থেকে তুলেছি। এবার তারপরেও দেখলাম যে 1 সপ্তাহ হলো ওই বাস স্ট্যান্ডের নোংরাটা তুলতে আসছে না। তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো আমি টাকা পাইনি বলে আমি যাইনি। এবার এসডিও সাহেব আমাকে ওখানে 3000 টাকা দেয়। একটা মানুষকে 3000 টাকা একটা লেবার লাগানো যায়? এসডিও সাহেবকে আমি অনুরোধ করব, যদি 5000 টাকা করে দেয় তাহলে শুধু ওইখানটার জন্য আমি আলাদা একটা লেবার রাখতে পারবো। এবার লেবারের এত ক্রাইসিস, তারা তো পার ডে 300 টাকা করে দেয়। কেউ এত নোংরা ঘাঁটতেই চায়নি, 2-4 দিন কাজ করার পর আবার তারা বন্ধ করে দিচ্ছে। সে তো তাদের টোল বাজায় দেয়, তাদের টোলে দিচ্ছে টাকা, সেটা কি আমাদেরকে দিচ্ছে টাকা? বাস স্ট্যান্ড পরিষ্কার করার রাখার জন্য আমাদেরকে 3000 টাকা এসডিও সাহেব দিচ্ছে, যারা ঝাঁটিয়ে রাখছে, কিন্তু দোকানদাররা দেখলাম সেইখানে সব মাল তাদের পেটিতে করে এনে ওইখানটা রেখে দিচ্ছে। তো আমরা যদি সবাই মিলে যদি না সাহায্যের হাত বাড়িয়ে দিই, প্রধানের একা দ্বারা সম্ভব নয় তো।